কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এর আরও একটি ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কথা না বাড়িয়ে চলে আসি মূল ভিডিওতে। আমরা যখন পিসি বা ল্যাপটপ ওপেন করি তখন এইভাবে আমরা রিফ্রেশ করি, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করে এই রিফ্রেশ এই অপশনটিতে আমরা ক্লিক করি। তো এইভাবে আমাদের বারবার রিফ্রেশ করতে হয় যাতে আমাদের সকল ডাটাগুলো সচল থাকে। আজকে আমরা দেখব যে এক ক্লিকে সমস্ত পিসি কিভাবে রিফ্রেশ করে। হাউ টু রিফ্রেশ অল ড্রাইভ বাই ওয়ান ক্লিক। তো এক ক্লিকে রিফ্রেশ করতে চাইলে প্রথমে আমাকে কিছু একটা সেটিং করে নিতে হবে। এই জন্য আমরা এই যে খালি যে জায়গাটি রয়েছে এই খালি জায়গাটিতে মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করব। তারপর এখানে নিউ যে অপশনটি রয়েছে আমরা নিউ অপশনে ক্লিক করলে নিচের দিকে দেখুন টেক্সট ডকুমেন্ট একটি অপশন রয়েছে। আমরা এই টেক্সট ডকুমেন্ট এই অপশনে ক্লিক করব। তারপর এটা আমি বাইরে ক্লিক করে দেব। এখন আমি এটা ওপেন করব, এই জন্য এখানে আমি ডাবল ক্লিক করব, অথবা মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন অপশনে ক্লিক করলেও এটা ওপেন হবে। আমরা এটা ওপেন করলাম। এখন এখানে আমাদের কিছু টাইপ করতে হবে। আমি যেভাবে টাইপ করছি আপনারাও সেভাবে টাইপ করবেন। এখানে টাইপ করতে হবে ইকো ECHO অফ, তারপর এন্টার দিবেন। তারপর টাইপ করবেন CD, তারপর দিবেন স্ল্যাশ, তারপর আবারও এন্টার দিবেন। তারপর লিখতে হবে ট্রি, তারপর আবারও এন্টার দিন। তারপর দিতে হবে সি, তারপর দিবেন ক্লোন। এখন সি কেন? তা আমরা যদি এখানে দিস পিসি এই অপশনে ক্লিক করি তো দেখুন এখানে সি ডি ই অনেকগুলো ড্রাইভ রয়েছে। তা আমরা যতগুলো ড্রাইভ রিফ্রেশ করতে চাই এই সবগুলো ড্রাইভই আমাদের এখানে টাইপ করতে হবে, সি ডি ই এফ এবং জি। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। তো এইভাবে সি দিয়েছি, তারপর আবার আমরা দেব এন্টার। তারপর আমরা লিখব ট্রি, আবারও এন্টার দেব। এরপর দিব আমরা ডি কোলন, আবারও এন্টার দিব। তারপর আবারও ট্রি, এন্টার। তারপর আমরা লিখব ই, এন্টার। এভাবে আমরা আবারও ট্রি লিখব, এন্টার, এবং আমাদের যে এফ ড্রাইভ রয়েছে এফ, এন্টার। আবার দিলাম ট্রি, এন্টার, এবং দিলাম জি কোলন। এখন আমাদের টাইপ শেষ হয়ে গিয়েছে। এখন এটা আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করতে চাইলে আমরা যে ফাইল যে অপশনটি রয়েছে আমরা এই ফাইল অপশনে ক্লিক করব। তো দেখুন এখানে সেভ এস নামক একটি অপশন রয়েছে, আমরা এই সেভ এস অপশনে ক্লিক করব। আমাদের এই ফাইলটা একটি নাম দিতে হবে। তা আপনি ইচ্ছে মতো নাম দিলে হবে না, আমি যেভাবে নাম দিচ্ছি আপনারাও সেভাবে নাম দিবেন। তা আমি এখানে লিখছি রিফ্রেশ, তারপরে এখানে দিবেন ডট এবং দিবেন ব্যাট, BAT। তো কোথায় আমি সেভ করতে চাচ্ছি এখানে দেখুন ডেস্কটপ এই অপশনে আমি ক্লিক করব। তারপরে আমরা সেভ দিব, অর্থাৎ আমার এইটি ডেস্কটপে সেভ হয়ে গেল। আমি এখন এটা ক্লোজ করে দেব। তো দেখুন ডেস্কটপে একটি টেক্সট ডকুমেন্ট সেভ হয়েছে। এই যে এই পাশে দেখুন রিফ্রেশ, এই যে যে নতুন একটি আইকন দেখা যাচ্ছে। তো এখন আমাদের আগের এই টেক্সট ডকুমেন্টটি প্রয়োজন নেই, এই জন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এখন এই যে নতুন যে আইকনটি তৈরি হলো, এখন এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তো দেখুন রিফ্রেশ হওয়া শুরু করছে, অর্থাৎ আমার এখানে যে সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, বিভিন্ন ড্রাইভ রয়েছে সেই ড্রাইভগুলো এখানে রিফ্রেশ হচ্ছে। তো এভাবে আপনি চাইলে এক ক্লিকে আপনি সম্পূর্ণ কম্পিউটারটিকে রিফ্রেশ করতে পারবেন। এতে করে আপনার কম্পিউটারের সকল ডাটা সচল থাকবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে সেভ করে দিন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।